১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোরে গভীর নলকূপে প্রায় ৫০ ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও চলছে উদ্ধার অভিযান। গতকাল বুধবার দুপুর ১টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে দুপুর ২:৩০ থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। অক্ষত অবস্থায় উদ্ধার করে যায় সে বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছে এবং খুব সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর শিশুটি প্রায় ৪০ থেকে ৪৫ ফুট গভীরে আটকা পড়েছে, যে কারণে সেই পর্যন্ত খনন করতে দীর্ঘ সময় লাগছে বলে তাকে জানিয়েছে দীর্ঘ সময় জানিয়েছে ফায়ার সার্ভিসের ৩টি ভেহিকল গতকালকে থেকে খনন কার্যক্রম চলমান রয়েছে এবং কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় ২৫ ফুট পর্যন্ত তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে, তবে সে পর্যন্ত কিন্তু শিশু সাজিদকে পাওয়া যায়নি। তারপরে দ্বিতীয় ধাপে পুনরায় খনন কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় কিছুক্ষণ আগে থেকে তারা পুনরায় খনন কার্যক্রম আবার নতুনভাবে শুরু করেছে যেন শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। তো ফায়ার সার্ভিস বলছে যে ৪০ থেকে ৪৫ ফুট পর্যন্ত তারা খনন কার্যক্রম চালু রাখবেন। তারপরেও যদি শিশু সাজিদকে না পাওয়া যায়